হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমাদের মাছ নিয়ে এসছে বাজার থেকে কাতল মাছ। তো আজকে আমি কাতল মাছ দিয়ে একদম গ্রামে গ্রামে যেভাবে মাছের ঝোল রান্না করে আমি সেরকম করে আজকে মাছের ঝোল রান্না করবো। দিয়ে দিচ্ছি নুন, তারপরে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তো এটা নিয়ে সব কিছু দিয়ে আমি মেখে নেব। তো তোমাদের কার কার কাতল মাছ খেতে ভালো লাগে অবশ্যই জানাবে আমাকে কমেন্টে। তো মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি কড়াইটা গরম করতে দেবো। কড়াইয়ে তেল দিয়ে মাছটা ভেজে নেব। তো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন আমি কাতল মাছটা ভেজে নেব। তেলটা গরম হচ্ছে, তো তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি মাছ। মাছটা এখন আমি উল্টে দিচ্ছি। আমার খুব ভয় লাগে, একদম আমার যখনই আমি মাছ ধরছি তখনই আমার গায়ে শুধু ছুটে আসে তেলগুলো, আর ফুসকা পড়ে যায়, খুব জ্বালা করে। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা তুলে নিচ্ছি। মাছটা উল্টে দিচ্ছি। আমার এই মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন তো জিরে দিয়ে দিয়েছি আমি, আর আমি আলুটাকে এরকম করে পিস পিস করে কেটে নিয়েছি, সেটাকে আমি এখন দিয়ে দেবো। এটাকে ভাজছি। তো আমরা ছোটোবেলায় এরকম করে খেতাম, গ্রামের বাড়িতে মা জেঠু কাকিমাদের জেঠিমা কাকিমাদের দেখতাম এরকম করে রান্না করতে, খেতেও ভালো লাগতো। আর আমাদের গ্রামের বিয়ে বাড়িতেও এরকম রান্না হতো, এরকম করেই রান্না হতো। তো আমি আজকে তাই ভাবলাম যে এরকম করে আমি আজকে রান্না করে দেখি কেমন লাগে খেতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমি আলুটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো নুন, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে এখন নেড়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে রাখো, কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে দিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, দেখো আমি ভেজে নিয়েছি আলুটা। এখন আমি ঝোল দিয়ে দেবো, কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা দিয়ে।
তখন ঝোলটা কিছু সময় ফুটবে, তারপর মাছ দিয়ে দেবো। ঝোলটা ফুটছে, তখন ঝোলটা ফুটা হয়ে গেছে। আর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে নিচ্ছি, মাছগুলো একটু ফুটবে। তারপর কিছুক্ষণ পর আমি একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর কিছুটা আলু তুলে নিয়েছি, আমি একটু আলুটাকে গেলে দেবো, তাহলে ঝোলটা একটু হালকা পাতলা হালকা একটু ঘন হবে, দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। আমি ঝোলটাকে একটু ফুটতে দিলাম।